আসসালামু আলাইকুম। এখন কথা বলবো লিগেল না বললেও ফার্স্ট টাইম বায়ারদের জন্য একটা মানি সেভিং পলিসি নিয়ে কথা বলবো। মানি এবার যারা বাড়ি ব্যাপারে এক্সপার্টরা ওপিনিয়ন দেন তারা বলেন এটা বেশ উপকারী। সেটা হচ্ছে যে লাইফ টাইম আয়সা, আর যাদের বয়স 18 থেকে 40 তারা ফার্স্ট হোম কেনার জন্য এটা করতে পারেন। এটা হচ্ছে একটু জটিলও রয়েছে। আপনি 40তম বার্থডে পর্যন্ত 18 থেকে শুরু করে এটা 40তম বার্থডে পর্যন্ত এই টাকাটা আপনি রাখা শুরু করতে পারেন। হ্যাঁ, এটা হলো গিয়া anyone age 18 to 40 who hopes to buy their first home to open a lifetime ISA saving account, a lifetime ISA saving accounts করতে পারে। এবং আপনি এই অ্যাকাউন্ট খুললে আপ টু 4,000 পাউন্ড এ ট্যাক্স ইয়ার আপনি সেভ করতে পারবেন। আর সরকার এখানে আরও 25% বোনাস দিবে এই সেভিংসে। অর্থাৎ 4,000 পাউন্ড রাখলে সরকার আরও 1,000 পাউন্ড দিবে। সুতরাং বছরে আপনার 5,000 জমা হবে। আপনি নিজে রাখতে পারবেন, আপনার ওয়াইফও রাখতে পারবেন। দুইটা লাইফ অ্যাকাউন্ট খুলে এটা করতে পারবেন। এবং যেটা হচ্ছে 18 বছর থেকে এটা করা যায়। এবং দি লাস্ট ডে ইউ ক্যান ওপেন ইট ইজ দি ডে বিফোর ইউর 40th বার্থডে। 40th বার্থডের আগের দিন পর্যন্ত রাখতে পারবেন। এটা মানি সেভিং এক্সপার্টরা বলছে লাইফ টাইম আইসা ইজ এ প্রোডাক্ট ইউ ক্যান ওপেন ইউ আর বিটুইন এইজ অ্যান্ড 40। আপনি ওপেন করতে পারবেন যাদের বয়স যদি 18 থেকে 60 হয়, 40 হয়, আপনি করতে পারবেন। এবং সরকার বোনাস দিবে যে বয়সে শুরু করেন 50 বছর পর্যন্ত। ইউ ক্যান সেভ আপ টু 4,000 a year in it, and state will add 25% bonus. Whatever you save, if you save maximum 4,000 a year, state will add 1 year. So এটা আপনারা করতে পারবেন। You can do so year after getting the bonus until 50 পর্যন্ত আপনারা বোনাস পাবেন, বাড়ি কিনতে পারবেন। এবং এটা দেখা গেছে যে আপনার কাপল যদি হন তাহলে বোনাস বছরে 2,000 পাউন্ড করে সরকার হবে। 4,000 নিজের সরকারে দিবে, আর 2,000 আপনাকে এটা সেভিংস করতে পারবেন। এবং বলছে এই টাকা দিয়ে যদি কিনেন লাইফটা শুরু করেন 18 থেকে, দেন তাহলে আপনারা হয়তো 4,500 পর্যন্ত বাড়ি কিনতে পারবেন এই টাকা দিয়ে, না মর্গেজ টর্গেজ দিয়ে। এটা বলছে আর কি। ইফ ইউ আর প্ল্যানিং টু ইউজিং দি পারচেজ এ প্রপার্টি ইউর নিউ হোম ক্যানট বি ওয়ার্থ মোর দেন 450,000 পাউন্ড। হিসাবগুলো আপনার পরে দেখেন। মোট কথা হচ্ছে যে আপনি লাইফ টাইম আইসা অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট খুলে যদি বছরে আপনি 4,000 পর্যন্ত রাখতে পারবেন, এবং সরকার 1,000 করে দেবে। জামাই বউ হাজব্যান্ড ওয়াইফ মিলে আরও মোট 8,000 প্লাস আরও 2,000 পালে মানে বছর রাখতে পারবেন। তারা বলছে যে সরকার আপনার 50 বছর পর্যন্ত এটা দিয়ে যাবে। এবং এটা কন্ডিশনটা হচ্ছে গিয়ে আপনি যদি উইথড্র করে ফেলেন, এটা একমাত্র বাড়ি কিনা কিংবা রিটায়ারমেন্ট এই দুই কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। হুট করে যদি উইথড্র করতে পারবেন না, উইথড্র যদি করেন 25% পেনাল্টি নিয়ে নেবে সরকার। বোনাস তো পাবেনই না, সুতরাং বোনাস পাবে না, সরকার পেনাল্টিও দিয়ে দিবে 25%-এর মতো। সুতরাং খুবই কেয়ারফুল লাইফ টাইম আইসা ব্যাপারে। বিশেষ করে এটা ফার্স্ট টাইম হোম এবং রিটায়ারমেন্টের জন্য ইউজ করা যায়। ফার্স্ট টাইম হোমের ডিপোজিট এবং রিটায়ারমেন্টের জন্য এটা ইউজ করা যায়। তারপর আপনারা দেখতে পারেন যদি মনে করেন টাকা শুরু করেন, টাকা জমানো শুরু করেন। এবং অনেকেই কিন্তু বিশেষ করে এখানে দিছে সাম 56,900 অর্থাৎ 57,000-এর মতো মানুষ আইসা দিয়া ফার্স্ট টাইম বাড়ি কিনছে 2023 এবং 24 সালে। 56,900 মানুষ আইসা দিয়া লাইফ টাইম আইসাই জমানো টাকা দিয়া ফার্স্ট হোম কিনছে 2023-24 সালে। আবার লেখছে 99,650 মানুষে উইথড্র করে ফেলছে, কারণ হয়তো এফোর্ড করতে পারে না, হয়তো টাকার দরকার পড়ছে, কিন্তু তাদের জন্য পেনাল্টি হয়ে যায়। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখতে পারবেন যে লাইফ টাইম আইসার সুযোগ সুবিধা কী কী বিভিন্ন ব্যাংকে গেলেই বলতে পারবে। আমি এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, এক্সপার্টও না, জাস্ট আপনাদের যদি কোনো উপকারে আসে এই জন্য ভিডিও বানানো। সুতরাং ফার্স্ট টাইম বায়াররা লাইফ টাইম আইসা করে বাড়ি কিনতে পারবেন। সরকার যেহেতু বোনাস দেয় প্রতি বছর 25% করে দেয়, এই টাকা দিয়ে জমিয়ে 50 বছর পর্যন্ত সরকার বোনাস দেবে। এই সময় আপনি পরবর্তীতে আপনারা কিনতে পারবেন বাড়ি। ফার্স্ট টাইম বায়ারদের জন্য ভালো থাকবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।